আচ্ছা এখানে দেখ, হ্যাঁ তুই কি জিজ্ঞেস করছিস, ধর হচ্ছে আমি ওয়ার্ডে যাই, ভিডিওটা কয়েকবার দেখবি, দেখে দেখে আস্তে আস্তে করবি। হ্যাঁ আমি ওয়ার্ডে লিখতেছি। প্রথম একটা হচ্ছে লিস্ট, হ্যাঁ আরেকটা হচ্ছে তোর ইফ এলস, না ইফ এলস, তোর হচ্ছে ফাংশনের কথা বলছিস, আরেকটা কি তারা দেখি, ফাংশন আগে আমরা লুপ দেখি। হ্যাঁ লুপ আর হচ্ছে ফাংশন, তাহলে চারটা জিনিস। প্রথমে হচ্ছে লিস্টটা দেখি আমরা, লিস্ট। আচ্ছা লিস্টের বাংলা জানোস তো? হ্যাঁ লিস্টের মানে হচ্ছে তালিকা। তো হোয়ার ইজ দ্য পাইথন দেয়ার হিয়ার, তো এখান থেকে যাবো আমরা লিস্টে, এই যে লিস্ট। আচ্ছা তো লিস্ট হচ্ছে তালিকা। কি করবো, এখানে অনেকগুলো আইটেম নিবে, একটা একটা আইটেমটা একটা তালিকার মধ্যে করি না। ধর তুই বাজারে যাবি, হ্যাঁ বাজারে গেলে কি আলু পেঁয়াজ তরকারি, এই যে একটা লিস্ট করিস না বাজারের, ওই বাজারের ওই লিস্টের নাম কি বলি, বাজারের তালিকা। সেই রকম যে বিষয়টা, সেটাই হচ্ছে লিস্টে এখানে বোঝাবে, আমরা করবো। যেমন কি লিস্ট আর দ্য ইউজ টু স্টোর মাল্টিপল আইটেমস ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। তো এটা তো ভেরিয়েবল, এই যে একটা ভেরিয়েবল নিয়েছি মাই লিস্ট নামে, ওইখানে আমি অনেকগুলো আইটেমকে কি করবো, লিস্ট করে রাখবো, হ্যাঁ তালিকা তৈরি করে রাখবো। এটা হচ্ছে লিস্টের কাজ। এইখানে এটা বলছে লিস্টের 4 বিল্ড ইন ডাটা টাইপ, এত কিছু দেখার দরকার নাই। এবং হচ্ছে এইটার কি হয়, আদার 3 মানে 4 ধরনের তালিকা করার মতো 4টা উপায় আছে। তার মধ্যে একটা হচ্ছে তোর এই লিস্ট, আর একটা হচ্ছে ট্রাপল, সেট আর হচ্ছে ডিকশনারি। এই 4টা ধরনের লিস্ট করা যায় পাইথন দিয়ে। এই 4 প্রক্রিয়ায় আমরা লিস্ট করি। হ্যাঁ তার মধ্যে হচ্ছে লিস্ট একটা তালিকা করি আর কি। এখন তাহলে কি, হ্যাঁ এটা আমার। আচ্ছা এখন দেখ এখানে তাহলে আমরা লিস্টগুলো কেমনি করতেছি। ধর আমি যদি এখানে যাই, জাস্ট কিছুই না, আমাকে যে কোনো আইটেমের লিস্ট তৈরি করবো। এইখানে দেখ এখানে লিখতেছে, ধর আমি এই যে বাজারে যে কথা বললাম, হ্যাঁ ধর আমি বাজার লিখলাম, যে বাজার লিস্ট, বাজার সরি লিস্ট, ঠিক আছে। এই বাজার লিস্ট ইকুয়াল কি দিব, হ্যাঁ এখানে লিস্টটা কেমনি করতে হয়, থার্ড ব্র্যাকেট একটা, থার্ড ব্র্যাকেট আর একটা, এর মাঝখানে আমাকে ওই লিস্টগুলো দিতে হয়। কিসের মাঝখানে, মানে আমি থার্ড ব্র্যাকেটের মাঝখানে যে লিস্টগুলো করবো একটা করে করবো। যেমন আলু, ধর আলু নিলাম, হ্যাঁ অ্যান্ড আলুটা আমি লিখলেই হবে না, এটাকে হচ্ছে যেহেতু লেখা মানে স্ট্রিং, লেখা মানে হচ্ছে স্ট্রিং। আমি ওদের তোর স্যার বললো না, যে কোনো লেখা দেখতে হয় সবগুলো স্ট্রিং বলে। তো এগুলো কী করতে হয়, কোটেশনের মধ্যে নিতে হয়, ঠিক আছে। এবং কোটেশনের মধ্যে নিয়ে পরে আরও তো আছে, একটা তো না, তো একটার পরে একটা কমা দিতে হয়। আমরা বাংলা লেখার সময় কী করি, অনেকগুলো লেখার সময় বলি যে আলু পেঁয়াজ পটল এরকম লেখার সময় কমা দিয়ে লেই, হ্যাঁ মানে অনেকগুলো আইটেম একসাথে যোগ করলে কমা দিতে হয়। তো এরকম কমা দিতে হয়। আলু দিলাম, ধর পেঁয়াজ দিলাম, আমি এমনি বাজারের লিস্ট বোঝাচ্ছি আর কি। হ্যাঁ পেঁয়াজ, পরে ধর এইটা কোটেশনের মধ্যে না, এটা ভুল হবে। তো এরকম কী দেওয়া যায়, পেঁয়াজ গেল, আবার মিস্টেক। আচ্ছা পরে ধর আরেকটা নিলাম, ধর কাঁচামরিচ, হ্যাঁ ইংলিশ হচ্ছে চিলি, এটা ইংলিশে লিখলাম, ফাইন। তো এই যে আলু পেঁয়াজ চিলি ইত্যাদি লিখলাম, এই যে একটা লিস্ট হয়ে গেল। এইভাবে লিস্ট কাজ করে। এখন এই লিস্টগুলো কীভাবে অ্যাক্সেস করতে হয় বা দেখতে হয়, সেগুলো তো তোর স্যার শিখাইছে। হ্যাঁ দেখ আমরা এখানে দেখি আরও কী কী করে। এখানে বলছে এটা, এই যে ভিতরে যে আইটেমগুলো, এই জিনিসগুলো নিলাম না, এই যে আলু পেঁয়াজ, এগুলো একটা আইটেম। সো লিস্টের মধ্যে এরকম আইটেমগুলো সাজাতে থাকে। এখন আইটেমগুলো যেমন এইটাকে 0 থেকে শুরু হয়, আইটেম 1 নম্বর আইটেম, 2 নম্বর আইটেম, 3 নম্বর আইটেম এমন বলি না আমরা, কিন্তু প্রোগ্রামিংয়ের মধ্যে প্রত্যেক কিছু 0 থেকে শুরু হয়, 0 1 2, ঠিক আছে এইভাবে শুরু হয়। প্রোগ্রামের সবগুলো লিস্ট শুরু হয় কোথা থেকে, হ্যাঁ 0 থেকে। তাহলে আলু নম্বর হচ্ছে, আলুর কত নম্বর আছে 0 নম্বরে, পেঁয়াজ কত নম্বরে আছে 1 নম্বরে, চিলি কত নম্বর আছে 3 নম্বরে। সো আমি অ্যাক্সেস করতে গেলে, অর্থাৎ এইগুলো যদি আমি বলি যে আমি প্রিন্ট করবো, হ্যাঁ 1 নম্বর যেটা আছে ওটা আমি প্রিন্ট করবো, 1 নম্বর তো নাই, 0 নম্বর আছে, তাহলে প্রিন্ট করলে কী করতে হবে, এটা প্রিন্ট করতে হবে এভাবে। যাই ওই যে যেই বাজারের তালিকা আছে ওই তালিকার ধরে নাম দিবি। যেমন ধর স্কুলের মধ্যে যারা যারা মানে তোর রুল 1, হ্যাঁ বা তোর নাম রহিম বা তহিদ, হ্যাঁ তো তহিদ ডাক দিলে তহিদ চলে আসে না। তো আমি এখন এইখানে কী করবো, প্রিন্টের মধ্যে বলবো যে তুই বাজার নামে যে লিস্টটা আছে, হ্যাঁ বাজার কই গেল, বাজার
নামে যে লিস্টটা আছে ওটাকে ধরো, ওটা ডেকে আনো, ডেকে এনে কী করো, ওটাতে 2 নাম্বারটা আছে, হ্যাঁ সরি ধর 1 নাম্বার যে এইটা আছে আমি সেটা এইখানে এই যে আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে বলে দিব যে 1 নাম্বার যেটা আছে, 1 নাম্বার ধরতে গেলে 0 দিতে হবে, যেটা আছে ওটা পিন করে দাও। যদি বলো আমি যদি আমি এন্টার দিই, হ্যাঁ এসে আমাকে এইখানে 1 নাম্বারটা পিন করে দিব, এই যে লোড নিচ্ছে। তো ফাইল হোয়ার ইজ দ্য মেক মিস্টেক, ও এই যে এখানে বাজার এইখানে নামের মধ্যে দুটোর মধ্যে পার্থক্য আছে, ডাবল আর হবে, হ্যাঁ একটা বেশি হয়ে গেছে, অথবা এন দিকে একটা কমাই দিই, এখানে একটা কমাই দিই, দ্যাটস ইট। now if I run then it will show that result, ওকে এই দেখতে এখানে আলাদা আছে। সো এরকমভাবে হচ্ছে অ্যাক্সেস করতে হয়। তো এইগুলো কথা এখানে বলবে। তাহলে আমি একটা লিস্ট তৈরি করলাম, লিস্টের মধ্যে আমি কেমনি অ্যাক্সেস করলাম ওটা দেখালো। আমি যদি পুরো লিস্টটাই দেখাইতে বলি তাহলে জাস্ট করলে পুরো লিস্টটা লিখে দিবি, ওই ব্যাগের ট্যাগের কিছু দেওয়ার দরকার নাই এরকম। তো লিস্ট আইটেম আমি বললাম ভিতরে যে আইটেমগুলো সবসময় 0 থেকে শুরু হয় আর পরে একটা একটা করে বাড়ে এরকম। আচ্ছা when we say the list order, অর্ডার মানে কি, এই যে 1 2 3 4 একটার পর আরেকটা আসছে না, এটা অর্ডার বলে। হ্যাঁ আমি যখন 1-এর পর 2 যেতে আবার 5 যেতে সাত এসে বসতো, একটা মানে কোনো সিস্টেম নাই, অর্ডার নাই, হ্যাঁ সুশৃঙ্খলভাবে সজ্জিত নাই। তো এইটা হচ্ছে মানে আনঅর্ডার। কিন্তু যখন সুশৃঙ্খলভাবে একটা অনুযায়ী মানে 1-2 অনুযায়ী বা বড় থেকে ছোট অনুযায়ী বা ছোট থেকে বড় অনুযায়ী এইভাবে যে অর্ডার করা হয়, সাজানো হয়, অর্ডার মানে সাজানো, তো এরকম শূন্য থেকে শুরু করে সাজানো থাকে আর কি, এটা এখানে বলতেছে। when we say that list is ordered, it means that the items have defined order, হ্যাঁ মানে অনুযায়ী অনুক্রম মানে হচ্ছে একটার পর আরেকটা, that order will be not change, এবং ওই যে অর্ডারটা আছে ওটা চেঞ্জ হয় না এরকম হয়। আচ্ছা আমার তো কিছু বোঝা দরকার নাই। চেঞ্জেবল, এখন চেঞ্জেবল দেখ এখানে বলছে দি লিস্ট ইজ চেঞ্জেবল। এই যে আমি একটা লিস্ট তৈরি করছি, এই যে এখানে যে লিস্ট তৈরি করলাম, এই যে আলু পটল ছিল 3টা দিয়ে লেগেছে, এখন এটাকে আমি আবার চেঞ্জও করে ফেলতে পারবো। এখন মনে করো আমি চাচ্ছি যে এই যে পেঁয়াজ যেটা আছে এটা আমি বাংলা লিখছি, আমি এখন এটা কী করবো, বলে দাঁড়া আমি এটাকে এখন চেঞ্জ করে দেবো, যে তুমি এক কাজ করো, বাজার যা আছে বাজার লিস্টের ধইরা, বাজার লিস্টের যে পেঁয়াজের নাম্বার কত, এটা কত নম্বর আছে 0 1, তাহলে 1 নাম্বার আছে। তাই আমি বললাম যে পেঁয়াজের যে 1 নাম্বার লিস্ট আছে এটার মধ্যে তুমি সমান সমান কী করে দাও, সেট করে দাও, হ্যাঁ বসাই দাও। কি বসাই দেবা, যেটা বসাবো ওইটাই বসবে। দেখিস তো আর পেঁয়াজের ইংরেজি কি অনিয়ন, তাই না, অনিয়ন, ঠিক আছে, এই যে অনিয়ন হয়ে গেল ফাইন। এখন যদি আমি এটা সেভ করে পরে আবার যদি এখন মনে কর এই বাজার লিস্টের করি, হ্যাঁ প্রিন্ট করি, তার পুরো বাজার লিস্টের প্রিন্ট করবো, যে ভাই আমার বাজার লিস্টটা দেও তো। তো আমি তোর বাজার লিস্টে কল করবো, তাহলে কীভাবে, বাজার লিস্ট, ঠিক আছে। এই বাজার লিস্টে আমি কল করলাম, সরি এটা কিসের মধ্যে কল করবো, দেখতে গেলে তো আমার প্রিন্ট করতে হবে তাই না, এমনি লিখলে তো আর হবে না, প্রিন্টের মধ্যে লিখতে হবে, কল করতে হবে, মানে প্রিন্টের মধ্যে বসাই দিতে হবে। প্রিন্টে বললো এই ভাই তুই বাজার লিস্টটা দে, সব তখন প্রিন্টে যেহেতু শো করে, তাহলে আমরা ওটা যদি রান করি তাহলে আমার পুরো বাজার লিস্টটা দেখাই দেবো, দেখিস। কিন্তু এইটা দেখাবে না, এই দেখ পেঁয়াজের জায়গায় কী হয়ে গেছে, অনিয়ন দিয়ে দিছি না, এই অনিয়ন চেঞ্জ হয়ে গেছে 2 নম্বরটা। সো এইভাবে কিন্তু চেঞ্জ করা যায়, এটা এখানে বলছে। এখন এটা প্রত্যেকটা চেঞ্জ করা যায়। আবার যে সংখ্যাটা আছে, হ্যাঁ এখানে তো মাত্র 3টা আইটেম আছে, আমি চাইছি আরও অ্যাড করব, সেই অ্যাড করাও যায়, হ্যাঁ যেমন ধর এখানে দিছে এই যে লিস্টের মধ্যে যে বাড়াই দিছে এত আছে, আবার এখানে লিস্ট টু অ্যালাউ টু ডুপ্লিকেট দ্য ভ্যালু, সো ডুপ্লিকেট করতে যায় মানে এখানে দেখ 1 2 3টা ডুপ্লিকেট মানে মানে একটা দ্বিগুণ করে আলাদা এরকম। কেমনি কী করছে দেখি তো, এই যে 2টা গুলো লিখছে অ্যাপল বানানা, চেরি অ্যাপেল বানানা, মানে 2টা আছে, এই যে অ্যাপেল এটা বোঝাচ্ছে আর কি, মানে মাল্টিপল নাম নেওয়া যায়। দেখ এটা তেমন মেজর ফ্যাক্ট না, বাদ দে। অ্যান্ড লিস্টের লেন্থ মানে কি, দৈর্ঘ্য বা পরিমাণ, হ্যাঁ মনে করো একটা রুমে অনেকগুলো মানুষ আছে, ওই কতগুলো মানুষ আছে, কারণ আমরা তো একটা লিস্ট বানাইলাম, এখানে কয়টা আইটেম আছে, আমরা যদি ওটা বাই করতে যাই তাহলে হচ্ছে আমরা এই লেন্থটা ব্যবহার করি, হ্যাঁ কই গেল, এই যে লিস্ট লেন্থ বাই করেছে LEN, ঠিক আছে। পরে ফাংশন এই কল করি আর কি, এই ফাংশনটা কল করলে হবে। কোথায় কল করবো, ওই যে লিস্টের নামটা দিবি আর শেষের লাইনগুলো ঢুকাই দিবি এরকম। সো আমি যদি এখানে যাই প্র্যাকটিসে দেখাই, এই যে লিস্ট আছে, এর মনে কর আমি তোর এখানে কয়টা আইটেম আছে এই দেখো, ওরা দেখ কীভাবে করতেছে প্রিন্ট
লেন্থের ভিতরে ওই যে আমি বললাম যে ধর আমি এটা কেটে দিই, আমার দেখাও। এই ধর আমি আরও আইটেম নেই এটার ভিতরে, হ্যাঁ এখানে তো কি আছে, অ্যাপেল, ব্যানানা, চেরি আছে, তাই না? তুই এক কাজ করবি, এইখানে এই মধ্যেই প্র্যাকটিস করবি। দেখছিস আমি প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিকারটা দিয়ে তুই নিজের মতো করে লিখবি। তোর মনে কর বলি তোর বন্ধুদের মধ্যে কজন আছে তাদের একটা লিস্ট বানা, হ্যাঁ তুই পরে কুকন, হ্যাঁ শফিকুল, পরে হচ্ছে আরও ধরো বন্ড পোলাবান আছে যেগুলোর সাথে চলস, ওগুলোর নাম একটা লিস্ট করে ফেললি, পরে বললি মাই বন্ড ফ্রেন্ড লিস্ট, এরকম করে কল দিলি, তাই না? সেরকম করে হতে পারে। আবার তো অনেক হুজুর বন্ধু আছে, তোর মনে দাসগা তো হুজুর বন্ধুদের সাথে নাম লিস্ট করতে পারিস। সো যাই হোক, যেটা বলতেছিলাম, এখানে ধরো আমি দিলাম চেরি আছে, প্যারানা আছে, দেন পাইনাপল দিলাম, পাইনাপল, ঠিক আছে। দেন হচ্ছে তোর ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ঠিক আছে। তো এখানে কয়টা আইটেম হলো আমরা গুনতে পারি, 1 2 3 4 5টা আইটেম আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে ধর একটা কোম্পানির মধ্যে 50 জন মানুষ আছে বা 100 জন মানুষ আছে বা 1000 জন মানুষ আছে, তো তুই কি ওরকম 50 জন 1000 জন লিস্ট আছে কিন্তু এটা গুনবি কেমনে, হ্যাঁ? তো ওটার জন্য প্রোগ্রাম করি আমরা এইভাবে, হ্যাঁ। জাস্ট ওই কোম্পানির লিস্টটাগুলো করা থাকে, পরে ওই লিস্টটা যা আছে, এই যে দিস লিস্ট লেখা না, আমি কি করবো যে দিস লিস্টের ল্যান্ডটা বলো, তো আমি প্রিন্টের মধ্যে দেখাবো। এখানে তো আমরা প্রিন্টে দেখাচ্ছি, যখন বাস্তবে কাজ করবো তখন একটু ডিফারেন্ট হবে, হ্যাঁ। তখন কোম্পানির অনেক প্রোগ্রামিং করে দিতে হবে, যে একটা কোম্পানির মধ্যে কাজ করতে চাই কোম্পানির লিস্টগুলো করে দিতে হবে এরকম করে প্রোগ্রামিং করে, হ্যাঁ। তো যাই হোক, এখানে আমি কী করবো, প্রিন্ট করে আমার দেখাও যে আমার কোম্পানিতে কত লিস্ট আছে বা আমার ওই লিস্টের মধ্যে কয়টা আইটেম আছে, কতজন লোক আছে। তো আমরা এখানে মাত্র আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে ছোটো কারণে গুনতে পারছি, বড়োর ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তাহলে কী করি, আমরা এই লেন্থটা ব্যবহার করি, লেন্থ ফাংশনটা কল করি, এবং এটার মাঝখানে যেই লিস্টের লেন্থটা জানতে চাচ্ছি ওই লিস্টের নাম বলে দেবো, তাহলে দিস লিস্ট, ঠিক আছে। এখন যদি আমি এটা রান করি দেখিস, বলে দেবো কত আছে, 5টা। এখানে গুণ 1 2 3 4 5, 5টা হয়েছে, 5টা লেন্থ বলে দিছে সেই রকম। এখন এই যে এখানে দিস লেন্থ কেন দিছে, কারণ এই যে এই লিস্টের নাম দিয়েছিলাম দিস লিস্ট এদিকে। এখন যদি এটা নাম দিতি যে ফল, হ্যাঁ, বা ফ্রুইটস, ইংলিশ হচ্ছে ফ্রুইটস, সো ফ্রুইটস এইখানে যা আছে, সো ফ্রুইটস নামে একটা লিস্ট আছে। এখন আমি চাচ্ছি এই ফ্রুইটস নামের লিস্টের মধ্যে কয়টা ফ্রুইটস আছে আমি এটা এখানে জানতে চাই, তো আমি এখানে জাস্ট ওই ফ্রুইটসটা লিখে দিব, ওকে, দ্যাটস ইট। এখন আমি যদি রান করি তো উঠে আসবে আর কি, মানে এইখানে যেটা দিব ওইখানে এটা আসতে হবে, হ্যাঁ। মূলত হচ্ছে এই ফাংশনটা মাথায় রাখতে হবে, লেন্থ। তো তুই এরকম করে 4-5টা লিস্ট বানাবি, 4-5 লিস্ট বানাবি, পরে হচ্ছে ওইটা লেন্থে বাই করবি, ওকে, গেল একটা। পরে কি আছে, লিস্ট আইটেম আমরা দেখে বলছি, এখানে আছে লিস্টের মধ্যে ডাটা টাইপ। এখন দেখ ডাটা টাইপ হচ্ছে 3 ধরনের, এখানে আছে এই যে স্ট্রিং, মানে হচ্ছে লেখা, যত ধরনের লেখা আছে, তোর নাম লিখতে গেলে, যে কোনো কিছু লিখতে গেলে যেটা লাগে ওটা স্ট্রিং বলে, হ্যাঁ, প্রোগ্রামিংয়ে। তারপর হচ্ছে ইন্ট মানে হচ্ছে ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার বাংলা হচ্ছে নাম্বার, ইন্টিজার মানে হচ্ছে সংখ্যা, হ্যাঁ, পূর্ণ সংখ্যা বলে আমরা, যখন তুই ক্লাস 9-10-এ পড়বি তখন এইগুলো দেখবি, হ্যাঁ, পূর্ণ সংখ্যা, পর হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এখনও তো তোদের ভগ্নাংশ আছে, হ্যাঁ, পর হচ্ছে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, এরকম অনেক ধরনের সংখ্যা হয়। তো ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ, যেটা হচ্ছে শূন্যের থেকে বড়, শূন্যের থেকে যেটা বড় আছে সবগুলোরে কি বলা হয়, হ্যাঁ, তার হচ্ছে ইন্টিজার সংখ্যা বলে। তাহলে 2 5 এগুলো ইন্টিজার। তো আমরা যখন সংখ্যা লিখবো, মেন কথা এখানে সংখ্যা ধরে রাখতেই হবে, তো সংখ্যা লিখবো তখন আমরা এটা করবো। আর বুলিয়ান মানে হচ্ছে 2টা বুলিয়ান, হ্যাঁ, এটা একটা ব্যক্তির নাম জর্জ বুল, তিনি এই সংখ্যাটা তৈরি আবিষ্কার করছে, তো তো ওইখান থেকে এটা আসছে, হ্যাঁ। তো জর্জ বুলে তৈরি করছে বুলিয়ান সংখ্যা করছে, তো এটা কি সত্য আর মিথ্যা। আমরা কিন্তু যে যত কম্পিউটার দেখি না, সবই এই সংখ্যার উপর ভিত্তি করে আসে, হ্যাঁ, বুলিয়ান, অর্থাৎ কারেন্ট আছে, কারেন্ট নাই, কারেন্ট থাকলে 1, কারেন্ট না থাকলে 0, 0 1, 0 1, ট্রু ফলস, এইভাবে সত্য মিথ্যা, বুঝতে পারছিস? এইখানে এই বুলিয়ান মাত্র 2টা অবস্থা থাকে, একটা হচ্ছে সত্য আর হচ্ছে মিথ্যা, ট্রু আর ফলস, এই 2টা রেজাল্টই আসে। এখানে অনেক সময় জিরোকেও, মানে অনেক বড় যখন বড় আরও পরিবেশন তখন দেখি জিরোকে বোঝানো হয় ফলস আর 1কে বোঝানো হয় ট্রু, অনেক সময় বোঝানো হয়, হ্যাঁ। কিন্তু মূলত এইভাবে ট্রু ফলস লিখতে হয় পাইথনে, ওকে ফাইন। তো এটা কিছুই না, এখানে এটা গেল, এটা বলছে। পরে হচ্ছে তোর এখন এই যে লিস্ট আইটেমগুলো আছে, এগুলো স্ট্রিং আইটেম আবার মিক্স করে লেখা যায়। তুই একই আইটেমের মধ্যে মানে তোর স্ট্রিংও নিতে পারবি,
নাম্বারও নিতে পারবি, আবার ট্রু ফলসও নিতে পারবি। হ্যাঁ, মিক্স করেও লিখতে একটা লিস্ট বানাইতে পারবি, হয় না এরকম? তুই মনে কর যে বাজারও যে যাস, হ্যাঁ, তুই মনে করি বাজার লিস্ট করি, ঈদের আগে আমরা বাজার করে লিস্ট করি না, মনে কর কাপড় চোপড়ের লিস্ট দিয়ে দেয়, আবার হচ্ছে বাজার সদরের শ্যামাই পাতি এগুলোর আছে, আবার হাজুন পাতি যা আছে, হ্যাঁ, না সাজার জন্য যেগুলো, তো এরকম আলাদা আলাদা সবগুলো কি এক লিস্টে করে না, এরকম আর কি বিষয়টা আমরা চিন্তা করতে পারিস। ওকে ফাইন। দেন হচ্ছে টাইপ। টাইপ বলতে কি বোঝাচ্ছে, দেখ আমরা দেখি পাইথন পার্সপেক্টিভ লিস্ট আর ডিফাইন্ড অবজেক্ট উইথ দ্য টাইপ লিস্ট। আচ্ছা আমি এখনও জানি না, দেখি। ও, এই টাইপ দ্বারা বুঝাই দিবে ওটা আসলে কোন ধরনের টাইপ। তাহলে আমরা দেখি এখানে কি বলছে। হ্যাঁ, তোর এই দেখ একটা আছে, একটা লিস্ট আছে। হ্যাঁ, এই যে লিস্টের করলাম আমি, পরে হচ্ছে বেরোনা, এইটার টাইপটা কি? এর টাইপ হচ্ছে তোর ক্লাস লিস্ট, লিস্ট টাইপের। হ্যাঁ, এটা হচ্ছে একটা ক্লাস, ক্লাস মানে শ্রেণী এরকম বোঝায়। আচ্ছা এইখানে ওইটা বোঝায় নাই, মানে হচ্ছে এইটা কোন ধরনের হয়। আবার ওই যে দেখবে অনেক, আমি যদি এখানে একটা ফাংশন লিখি, হ্যাঁ, ফাংশন কি লিখি ডিফ, তাই না, ধর দিলাম কি আছে মাই লিস্ট, মাই লিস্ট, এই যে ফাংশনটাতে লিখলাম আমি, ঠিক আছে, এই ফাংশনের মধ্যে তোর আমি তোর কিছু একটা বললাম প্রিন্ট করতে। ও, এইখানে মনে হয় আরেকটা দিন লাগবে না, কলন। আচ্ছা আমি একটু পরে দেখবো ফাংশন কেমনি প্রিন্ট করে। আমি তো জাভাস্ক্রিপ্ট দিয়ে পড়ি, তুই তো এগুলো তো হচ্ছে তোর পাইথন, তাই না, একটু ডিফারেন্স। আচ্ছা একটু পার্থক্য আছে আর কি। তখন প্রিন্ট করলাম ধর হাই, এই যে এখন এই যে মাই লিস্টে আমি এখানে করলাম, হ্যাঁ, এখন যদি এইটা টাইপ করি আর এটা টাইপ কিন্তু আলাদা হবে, কারণ এটা হচ্ছে একটা লিস্ট আর এটা হচ্ছে একটা ফাংশন। যে এই যে কোনটা কোন টাইপের, এই টাইপটা বলে দেবে, এটা এখানে বলতেছে। যাক এটা নিয়ে পাইতে তোর স্যার যদি বিস্তারিত বলে শিখবি, আদরের সাথে চিন্তা করার দরকার নেই। হচ্ছে লিস্ট কনস্ট্রাক্টর, অর্থাৎ লিস্ট তৈরি করা যায়। আমরা তো এইখানে কি করলাম, জাস্ট এই যে একটা প্যাকেটের মধ্যে লিস্টে লিখে ফেললাম। এখন এটা আমরা এইভাবে লিখতে পারি, এই যে লিস্ট ডট ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, হ্যাঁ, ওইটার মধ্যে দিয়ে দিলে আমার লিস্ট হয়ে যাবে। নট ডাবল বাট রাউন্ড ব্র্যাকেট, এই যে রাউন্ড ব্র্যাকেট দিয়ে করে দিছে, ঠিক আছে। এইভাবে লিস্ট তৈরি করা যায়, আর কিছুই না। এটা একটা আরেকটা মাধ্যম, ঠিক আছে। আর মনে কর তুই বাজারও রিক্সা দিয়ে যাবি, নাকি বা বাজার টাকা দিয়ে করবি, মোবাইলে বিকাশের টাকা দিয়া, নাকি তোর ক্যাশ টাকা দিয়া, নাকি তোর বন্ধুর কাছে কর্জ করে, বা বাকি বিভিন্নভাবে কিন্তু করা যায় না। সো ওরকম লিস্ট তৈরি করা বিভিন্ন ওয়ে আছে, এটা এখানে বলতেছে, ওইভাবে চিন্তা করতে পারিস। আচ্ছা, তো এখানে দেখ পাইথন কালেকশন এরেস, এরেস এগুলোর মধ্যে এরে বলে, এরে মানে হচ্ছে অনেকগুলো জিনিস একসাথে থাকে, এটাকে এরে বোঝায়। হ্যাঁ, এই তো এরকম আর কি। যেমন ওই যে মালা, পর হচ্ছে পুঁতির মালা আছে না, পর আরও অনেক ধরনের যে এই জিনিসগুলো সেগুলো কিন্তু এরে, ঠিক আছে, অনেকগুলো জিনিস একসাথে ভাবে থাকে ওগুলো। যাক এরে মানে এরকম হবে। তো এই লিস্ট টেবল এরকম 4 ধরনের হয়। আমরা দেখলাম যে পাইথনের কালেকশনগুলো, অর্থাৎ কালেকশন মানে হচ্ছে সংরক্ষণ বা অনেকগুলো সামগ্রী সমষ্টি, ঠিক আছে। তো ওইগুলো হচ্ছে 4 ধরনের হয়, যেটা আমরা এরে বলি মূলত। একটা হচ্ছে লিস্ট, যেটা আমরা দেখলাম, আর একটা হচ্ছে ট্রাপল, আর একটা হচ্ছে সেট, আর একটা ডিকশনারি। আলাদা আলাদা করে সবগুলো দেখানো হবে, আমরা এখানে এটা শেষ করলাম, ঠিক আছে। এখন তোর কাজ কি, তোর কাজ হচ্ছে দেখ এই যে এইখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে পারবি। হোয়াট উইল বি দ্য রেজাল্ট অফ দ্য ফলোইং সিনট্যাক্স, এই যে একটা সিনট্যাক্সে মাই লিস্ট, হ্যাঁ, আপেল ব্যানানা চেরি, প্রিন্ট মাই লিস্ট 1, তাহলে মাই লিস্ট 1 করছে, তাহলে কোনটা প্রিন্ট হবে বলতো, এই এটা থেকে কোনটা প্রিন্ট হবে, মাই লিস্ট 1, তাহলে এখানে হচ্ছে 0 1, তাহলে ব্যানানা, এই যে ব্যানানা কিক দিলাম, এই সাবমিট করলাম, আনসার হয়ে গেছে। যাক এটার জন্য লগ ইন করতে হয়, কম্পিউটার হয়তো লগ ইন করে নিস, এই যে দেখে এখান থেকে সাইন আপ লগ ইন আছে, এটা শিখে নিস, হ্যাঁ, ইউটিউব থেকে দেখে নিতে পারিস। তো এখান থেকে প্র্যাকটিস করতে পারিস। আবার হচ্ছে এই যে লিস্ট যে করলাম তোর বন্ধু দিয়া, হ্যাঁ, তোর বন্ধুদের একটা লিস্ট বানাবি, তারপর ওটার ইচ্ছা মতো প্রিন্ট করবি। হ্যাঁ, বড় হচ্ছে আর কি কি দেখলাম, কতজন বন্ধু করছস লিস্ট করছো সেটা, হ্যাঁ, মনে করে যে এটার ইচ্ছা মতো কপি কইরা কইরা 120টা 30টা করে ফেলছস, হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। পরে তুই দেখবি যে কয়টা করলাম, লেন্থ দিয়ে লেন্থ বাই করতে পারিস। তো এরকম এক্সারসাইজ করবি, ঠিক আছে। এটা গেল লিস্টের।